ভাই বললাম তো আমার কি দেখতে খারাপ দেয়া যায়? হ্যাঁ, আমার মাথার চুল্লি দেন তো ভাই। আমার একটা সময় মাথার চুলগুলো ভাই অনেক বড় বড় ছিল। হ্যাঁ, যে চুলগুলো আমি বেনি করতাম, কিন্তু দেখেন তো ভাই এখন চুলগুলো কিরকম। কার জন্য করছি ভাই? আমার আল্লাহ আল্লাহ রাসুলের জন্য তো করছি নাকি ভাই? ভাই মুখে দাড়ি ছিল না, ক্রিম শেভ করতাম, পম শেভ। এখন ভাই দেখেন কি সুন্দর সুন্নতি দাড়ি। ভাই খারাপ লাগে? যদি খারাপ লাগে বলেন, আর যদি ভালো লাগে বললেন ভাই, একটু কথা বললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মুজাহিদ ভাইরা সারা বাংলাদেশ থেকে কে কোন জেলা থেকে আমার কথাগুলো শুনছেন, সকলকে বলবো ইনশাল্লাহ, আশা করি কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে যাবেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। আমরা অনেক মানুষ আছি ভাই, চরমনের নাম শুনলে আমাদের অনেক খারাপ লাগে, মেজাজ গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। কিন্তু চরমনাই আলারা আসলে খারাপ ভাই? সত্যি কি চরমনাই আলারা খারাপ? এটা একটু বলে যাবেন ভাই। আমি একজন গুনাহগার মানুষ ছিলাম ভাই, আমার গুনাহ ছাড়ার কোনো কাজ করার ইচ্ছা ছিল না। আমার সারা জীবন ছিল গান বাজনা নাচ, এগুলা নিয়ে ভাই আমি সব সময় চলতাম। যখন ভাই আমার একদিনই ভাই অনেক কষ্টে ধইরা চরমনায় নিয়ে গেছে, তখন যাওয়ার পরে আসলে আমি বুঝলাম ভাই, এ দুনিয়া যা কিছু আছে সবই ফালতু। একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো পথ ছাড়া বাকি যা কিছু আছে সবই একদম ফালতু ভাই। বাস্তব প্রমাণ দিয়ে দিই আমি আপনাদের, বলেন তবলিগে গেলে মানুষ ভালো হয়, এটার প্রমাণ আপনার কাছে আছে ভাই। চরমনায় গেলে মানুষ ভালো হয়, এটার প্রমাণও আপনার কাছে আছে। কিন্তু দাওয়াত তবলিগ চরমনে হক্কানি ওলামাই কেরাম ছাড়া যত দল যত জায়গায় যায় ভাই, ঠিক ভালো হয় না। কারণ কি জানেন? হকের পথে ভালো জিনিস থাকে, আর হকের বাইরে ভালো জিনিস থাকে না। আপনি মাজারা যান, আপনাকে সর্বপ্রথম কি ধরাইবে জানেন? গাঁজা। বাবার মাজারা আইসো, গাঁজা খাও, তারপর কি খাও? বাবা খাও। হ্যাঁ, গাঁজা বাবা যখন আপনারা ধরাইয়া দিব না, তখন মাজারের ব্যবসা ভালো হইব। এই জন্য তো মনে করেন যে রাজার দরবারে গাঁজা খাইতে যায়। রাজা বুঝছেন কারে কয়? ওই যে বাবার দরবার। হ্যাঁ, যে মানুষ মৃত্যুর পরে কিছু করতেও পারে না আর কেউ কিছু দিতেও পারে না, সেই মৃত ব্যক্তির কাছে যায় আপনার আমার কি লাভ বলেন? তো আমরা এই মৃত ব্যক্তির কাছে যাওয়ার চাইতে, এবং দুনিয়াদার যারা দুনিয়া রাজনীতি করে তাদের কাছে যাওয়ার চাইতে, যেখানে গেলে আমার আল্লাহ আল্লাহ রাসুল রাজি খুশি হয়, আমি দিনের ভিতরে ইসলাম শিখতে পারি, ভালোভাবে চলতে পারি, তাহলে সেখানে যাওয়া আমার জন্য কি ভালো না? আপনার জন্য কি ভালো না ভাই? চরমনে নিয়ে অনেকের অনেক কথা বলেন, ঠিক আছে, সমস্যা নেই। আমাদেরকে নিয়ে যত আপনি সমালোচনা করবেন তত ইনশাল্লাহ আমরা আগিয়ে যাব। ভাই বললাম তো আমার কি দেখতে খারাপ দেয়া যায়? হ্যাঁ, আমার মাথার চুল্লি দেন তো ভাই। আমার একটা সময় মাথার চুলগুলো ভাই অনেক বড় বড় ছিল। হ্যাঁ, যে চুলগুলো আমি বেনি করতাম, কিন্তু দেখেন তো ভাই চুলগুলো কিরকম। কার জন্য করছি ভাই? আমার আল্লাহ আল্লাহ রাসুলের জন্য তো করছি নাকি ভাই? ভাই মুখে দাড়ি ছিল না, ক্রিম শেভ করতাম, পম শেভ। এখন ভাই দেখেন কি সুন্দর সুন্নতি দাড়ি। ভাই খারাপ লাগে? যদি খারাপ লাগে বলেন, আর যদি ভালো লাগে বললেন ভাই, একটু কথা বললেন। কিন্তু শুধু ভিডিওটা ধাক্কা দিয়ে দেখা আইসা যায়েন কেন ভাই? ভাই আমাদেরকে নিয়ে অনেক মাথা ব্যথা আপনাদের আছে, ঠিক আছে ভাই, কিন্তু ভালো জিনিস নিয়ে ভাই সবসময় ভালো মানুষেরই মাথা ব্যথা থাকে, আর খারাপ জিনিস নিয়ে সবসময় খারাপ মানুষেরই মাথা ব্যথা থাকে। তবে হ্যাঁ, ভালো জিনিস যাদের সয় না তাদেরই মাথা ব্যথাটা বেশি, আর খারাপ জিনিসটা যাদের সয় না ভালো মানুষেরই তাদেরকে নিয়ে মাথা ব্যথা বেশি। ভাই অনেক কথা বললাম, যদি ভুল করে থাকি ছোট মানুষ তো ক্ষমা করে দিন। এদের সামনে চরমনের মাহফিল আসতেছে, দল যেটাই করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই করেন, তবলিগ করেন, ভাই যে দলে করেন না কেন কোনো সমস্যা নেই। চরমনায় আসেন ইনশাল্লাহ। এখানে আসলে আপনি নামাজ শিখবেন, রোজা কিভাবে রাখতে হয় সেটা শিখবেন, মাসালা শিখবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, পরকালে জিন্দেগি আপনার সুন্দর হবে। তো শুধু চরমনাই করলেই যে চরমনাই লোক যাবে আর অন্য কেউ যাবে না, বিষয়টা এরম না। সকল দলের লোক ইনশাল্লাহ চরমনায় আসবেন। আসার পরে যত সমালোচনা আছে ভাই, যত মিথ্যা মিথ্যা সমালোচনা, মিথ্যা কথা আছে, সমস্ত সবকিছু ভাই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। আমরা চরমনালারা খারাপ, আমরা চরমনালারা চাঁদাবাজ, আমরা চরমনালারা ধান্দাবাজ, আমরা চরমনের মানুষ আসলে খারাপ। কেন খারাপ জানেন? আমরা আল্লাহ আল্লাহ রাসুলের বেশি মহব্বত করি তো ভাই, এই জন্য আমরা সবাই চোখে খারাপ। কারণ আপনি যদি আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বত করতেন, তাহলে অবশ্যই আপনার চোখে আমরা ভালো থাকতাম। কারণ কি জানেন ভাই, নামাজি ব্যক্তিকে ভালোবাসে, আর গাঁজাখোর ব্যক্তিকে ভালোবাসে, মদখোর ব্যক্তিকে ভালোবাসে। আমরা নামাজ পড়ি, তাই আমরা সবাইরে ভালোবাসি। কারণ কি জানেন, আল্লাহ রাসুলের জন্য আমরা সবাইরে ভালোবাসি,
মহব্বত করি। ইনশাল্লাহ দাওয়াত দিয়ে গেলাম, যায়েন ভাই, টেনশন করেন না। আর যত যা কিছু গালি গালাজ করার কথা, যত যা কিছু বলার কথা বলেন, সমস্যা নেই। আপনি বিএমপি করেন, তাতে কি হচ্ছে, আপনি আমার ভাই। আপনি আওয়ামী লীগ করেন, তাতে কি হচ্ছে, আপনি আমার ভাই। আপনি জাতীয় পার্টি করেন, তাতে কি হচ্ছে, আপনি আমার ভাই। আরে ভাই, আমি মরলে আপনি তো আমার লাশটা কাঁধে নিয়ে যাবেন, তাই না? আপনি মরলে তো আমি তো লাশটা কাঁধে নিয়ে কবরস্থানে যাবো, তাই না? তাহলে খামাখা মারামারি করি, রক্ত ঝরে এর মানুষ মায়েরা এই সমাজটা নষ্ট করে, দেশটা নষ্ট করে লাভ কি? শেষবারের মতন একটা কথা বলি ভাই, চরমনে যায়, যাইলে মজাটা পাইবেন ইনশাল্লাহ। কেমন দেয়